বছরের মাঝামাঝি সময়ে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত। 2026 সালে ফের সংঘর্ষে লিপ্ত হতে পারে দুই দেশ, এমনই দাবি মার্কিন একটি প্রতিবেদনের। মার্কিন বিদেশ নীতি বিশেষজ্ঞদের মতে সমীক্ষা চালিয়ে এমন সম্ভাবনার কথাই জানিয়েছে কাউন্সিল অফ ফরেন রিলেশনস অফ সিএফআর। সিএফআর ভারত পাক সন্ত্রাস সংঘাতের সম্ভাবনাকে মাঝারি পর্যায়ের সম্ভাবনা হিসেবে অভিহিত করেছে এবং এটি মার্কিন স্বার্থেও মাঝারি ধরনের প্রভাব ফেলতে পারে বলে দাবি তাদের। প্রসঙ্গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের 4 জঙ্গি। এই হামলার জবাবে 7 মে ভোররাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনের বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা জওয়ান। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। সম্প্রতি ভারত অপারেশন সিন্দুরের 2.0 কথাও বলেছে। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল এমনই মন্তব্য করছে এবং নড়ে চড়ে বসেছে পাক সেনারা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। পাক অধিকৃত কাশ্মীরে এলওসি জুড়ে বাড়িয়েছে নিরাপত্তা। অপারেশন সিন্দুরের 2.0 নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গোয়েন্দা তথ্য বলছে রাওয়ালকোট, কোটলি, বিম্বার সেক্টর কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেমের নতুন করে বসাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর 30টির বেশি অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে পাকিস্তান। জানা গিয়েছে নতুন ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের সময় ভারতের আক্রমণে পাক ড্রোনের অসহায়তার ফাঁকগুলি সামনে চলে আসে। এরপরেই এই ব্যবস্থাগুলি আরও উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক।